টেন্সটি ফুটবল ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। ফুটবল ফুটবল আমাদের দেশের প্রিয় একটি খেলা। ইট ইট অ্যারেঞ্জ বিটুইন টু টিমস, তাহলে এটা হবে ইট ইজ ইট ইজ অ্যারেঞ্জ, ARRANGED, ইট ইজ অ্যারেঞ্জড মানে এটা আয়োজন করা হয় দুইটা টিমের মধ্যে। ইট দ্বারা বোঝাচ্ছে কাকে? ফুটবলকে বোঝাচ্ছে। আর ফুটবল তো নিজে নিজে কোনো কিছু আয়োজন করতে পারে না, কেউ আয়োজন করে থাকে, এই জন্য এখানে হবে পেসিভে করতে হবে। ইট ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস, তারপরে কন্টেইন আছে 11 প্লেয়ার্স ইজ, তার মানে টু টিমস, দুইটা দলের মধ্যে আয়োজন করা হয় যেখানে 11 জন করে প্লেয়ার থাকে, তাহলে এটা হবে কন্টেইনিং। TAINING, কন্টেইনিং। তার মানে এই কন্টেইনিংটা কাকে বোঝাচ্ছে? মূলত এই টু টিমকে বোঝাচ্ছে, তার মানে নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, পার্টিসিপল হিসেবে কাজ করতেছে এই জায়গার মধ্যে। আমরা চাইলে এটা এমনভাবে করতে পারতাম যে টু টিমস হুইচ কন্টেইন, এবং রিডিউস করে আমরা কি করলাম? পার্টিসিপল করলাম, মানে অ্যাডজেক্টিভ ক্লোজটাকে রিডিউস করে পার্টিসিপল করলাম, কন্টেইনিং। আর এখানে অ্যাক্টিভ বোঝাচ্ছে, মানে দুই টিমের মধ্যে 11 জন করে, মানে প্রতিটা টিমের মধ্যে, যে ইস অর্থ প্রতিটা টিমের মধ্যে 11 জন করে প্লেয়ার নিহত থাকে, বা এই জন্য এটা অ্যাক্টিভ, যার কারণে আমরা রিলেটিভ প্রোনাউনটা উঠিয়ে দিয়ে কি করলাম? ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম, অর্থাৎ ফ্রেজ বানাইলাম, এবং এটা অ্যাডজেক্টিভে কাজ করতেছে। দ্য ক্যাপ্টেন্স অফ বোথ টিমস, তার মানে উভয় টিমের ক্যাপ্টেনরা দেয়ার গ্রুপস, লিড দেয়ার গ্রুপস, তাহলে এখানে লিডেই হবে, LEAD, লিড। মানে উভয় টিমের ক্যাপ্টেনরা তাদের দলের নেতৃত্ব দেন বা নেতৃত্ব দেয়। তারপর দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেম, এটা হচ্ছে খুবই এক্সাইটিং, মানে উত্তেজনাপূর্ণ এবং আনন্দদায়ক, বা আমরা এটা বলতে পারি এনজয়েবল, উপভোগ্য গেম। ইভার প্লে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, তাহলে এখানে হবে ইভার প্লেড, PLAYED, ইভার প্লেড। এটা আমরা হচ্ছে এটাও মূলত অ্যাডজেক্টিভে কাজ করতেছে, পার্টিসিপল, এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল, মানে হুইচ 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 ইজ প্লেড এমন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, বাট আমরা ওটা রিডিউস করে এটা আমরা জাস্ট পার্টিসিপল করে নিলাম, প্লেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, যেটা হচ্ছে সারা বিশ্বে কি করা হয়, মানে একটা আনন্দদায়ক খেলা, এটি বিশ্বজুড়ে, মানে বিশ্বজুড়ে খেলা সবচেয়ে উত্তেজনাপূর্ণ বা উপভোগ্য একটি খেলা। ইট ইহা ইট ইজ রান, মানে ইট ইজ রান, ইট ইজ রান ফর অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ, তাহলে এটা হচ্ছে অ্যান আওয়ার 1 ঘন্টা এবং হাফ, তার মানে 1.5 ঘন্টা, মূলত 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট খেলাটা চলে। উইথ অ্যান ইন্টারভাল আফটার হাফ অফ দ্য টাইম ইজ ওভার, এবং হচ্ছে অর্ধেক সময় পরে, অর্ধেক সময় পার হওয়ার পরে কি দেওয়া হয়? একটা ইন্টারভাল দেওয়া হয়, অর্থাৎ একটা বিরতি দেওয়া হয়। এনি ফুটবল টুর্নামেন্ট এখানে দেওয়া আছে অ্যারেঞ্জ, তাহলে এখানে আমাদের হবে এনি ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জড, ANGED, অ্যারেঞ্জড বিটুইন টু স্ট্রং টিমস, তার মানে দুইটা শক্তিশালী টিমের মধ্যে আয়োজিত, অ্যারেঞ্জড অর্থ আয়োজিত। সেম ভাবেই পাস্ট পার্টিসিপল, আয়োজিত যে কোনো ফুটবল টুর্নামেন্ট ক্যান বি এক্সাইটিং, কি হতে পারে? উত্তেজনাপূর্ণ হতে পারে। তার মানে আমরা জানি যখন আমরা সেন্টেন্স রিডিউস করলে উল্টা দিক থেকে অর্থ করতে হয়। আর যদি এখানে এমন থাকতো যে এনি ফুটবল টুর্নামেন্ট হুইচ ইজ অ্যারেঞ্জড, মানে পেসিভ, যে কোনো ফুটবল খেলা, তখন আমরা এই পাশে যাইতাম, মানে মানে সোজা। বাট এখানে যেহেতু রিডিউস করা সেন্টেন্স, তো আমরা এটাকে উল্টা দিক থেকে মিনিং করব। দেন দ্য নেক্সট, দ্য রেজাল্ট, ফলাফল, ড্যাশ অলমোস্ট আনপ্রেডিক্টেবল, তার মানে ফলাফল, দ্য রেজাল্ট রিমেইনস, ফলাফল থাকে অলমোস্ট আনপ্রেডিক্টেবল, আনপ্রেডিক্টেবল অর্থ হচ্ছে অনিশ্চিত বা হচ্ছে অপ্রত্যাশিত, টিল দ্য এন্ড, শেষ পর্যন্ত। তার মানে ফলাফল শেষ পর্যন্ত অনিশ্চিত থাকে, কারণ এনি টিম মাইট, মানে যে কোনো মানে হচ্ছে যে কোনো টিম
might win over the other team, scoring, scoring a goal within a second। তার মানে বোঝাচ্ছে যে কোনো টিমে কি হতে পারে, মুহূর্তে একটি গোল দেওয়ার মাধ্যমে অন্য টিমকে হারিয়ে দিতে পারে বা জিতে যেতে পারে। যার কারণে বলা হচ্ছে যে এর ফলাফলটা শেষ পর্যন্ত আনপ্রেডিক্টেবল থাকে, অপ্রত্যাশিত এবং অনিশ্চিত থাকে। কারণ যে কোনো সময়, যে কোনো মুহূর্তেই, যে কোনো সেকেন্ডেই একটি গোল করার মাধ্যমে, স্কোরিং অর্থ এখানে একটা গোল করার মাধ্যমে কি করতে পারে, অপর দলকে হারিয়ে দিয়ে জিতে যেতে পারে। তারপর দ্য রেফারি ইজ টু সি, তার রেফারি মানে রেফারিকে ইজ টু সি মানে দেখতে হয়, R2 এগুলো হচ্ছে কোনো কিছু করতে হয়, আর এরপরে ভার্বের বেস ফর্ম হয়। ইজ টু সি ওয়েদার রুলস অ্যান্ড অর্ডার, ওয়েদার অর্থ এখানে কি না, রুলস অ্যান্ড অর্ডার মানে হচ্ছে নিয়ম এবং শৃঙ্খলা, আর মেইনটেইনড, যেহেতু দুইটা বোঝাচ্ছে ওই জন্য আমরা আর মেইনটেইন দেবো, পেসিভ আর মেইনটেইনড বাই দ্য প্লেয়ার্স। তার মানে রেফারিকে দেখতে হয় যে প্লেয়ারদের দ্বারা নিয়ম এবং শৃঙ্খলা মানা হচ্ছে কি না, মেইনটেইন করা হচ্ছে কি না। ইফ এবং ওয়েদার এগুলো অর্থ আসবে হচ্ছে কি না। দেন শেষ।